2 মাস আগে আমার যেখানে বিদ্যুৎ বিল আসতো 200, সেইখানে গত 2 মাস 3 মাস ধরে বিদ্যুৎ বিল আসতেছে 800, 1000, 1200। কিভাবে সম্ভব এটা? কে দেখবে এগুলি? হাইকোর্ট কে এগুলি দেখে না? বিচার বিভাগ এগুলি দেখে না? আইন প্রশাসন এগুলি দেখে না? আমার উপজেলা শহরে 4টা প্রবেশ পথ, 4টা প্রবেশ পথে চাঁদাবাজি চলে। একটা অটো রিক্সা গেলে আর ওইখান থেকে 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা নিচ্ছে। 4টা প্রবেশ পথে যে দিক দিয়ে ঢুকবেন ওই দিকেও নিবে, যে দিক দিয়ে বের হবেন ওই দিক দিয়েও নিবে। আমরা ডাইল ভাত খাইতে পারলি বাঁচি, 60 টাকা কেজি আলু আর পাচ্ছি না, কিভাবে খাবো? কাঁঠাল বিচিতে গ্রামের মানুষ তরকারি খায়, আর পারি না। এটা দেশ হইতে পারে না। এটা যা আপনারা বলেন বেহেস্ত, এটা বেহেস্ত হইতে পারে না। এর চাইতে জাহান নামে আমরা যতটুকু বর্ণনা শুনি অনেক ভালো আছে। গ্রাম অঞ্চলে একটা কথা বলে, সারা অঙ্গে ক্ষত মলম দিব কত। যে দেশে সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হয় সেই দেশে হাইকোর্টে বললে কি আর না বললে কি? আমার প্রশ্ন হচ্ছে যে আপনি আজকে হেডলাইনটা করছেন, হাইকোর্টের নির্দেশ দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গতের করা। নির্দেশ না, দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে, এটা হাইকোর্ট বলছে। হাইকোর্টের দুজন বলেছে। আমার প্রশ্ন সবার কাছে, হাইকোর্ট কি দেশে আছে? সরকার, আওয়ামী লীগ, বিরোধী দল, পুলিশ, প্রশাসন সবকিছু মিলে একাকার। হ্যাঁ, এদের প্রথম কাজই হচ্ছে লুটপাট করা। আমরা গ্রামে থাকি, এইখানে কারেন্ট বিলের কথাই বলি। এখানে কি পরিমাণ লুটপাট হচ্ছে? আসিনাফা একটু সময় দেন। এখানে কি পরিমাণ লুটপাট হচ্ছে? গত 2 মাস আগে আমার যেখানে বিদ্যুৎ বিল আসতো 200, সেইখানে গত 2 মাস 3 মাস ধরে বিদ্যুৎ বিল আসতেছে 800, 1000, 1200। কিভাবে সম্ভব এটা? কে দেখবে এগুলি? হাইকোর্ট কে এগুলি দেখে না? বিচার বিভাগ এগুলি দেখে না? আইন প্রশাসন এগুলি দেখে না? আমার উপজেলা শহরে 4টা প্রবেশ পথে চাঁদাবাজি চলে। একটা অটো রিক্সা গেলে আর ওইখান থেকে 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা নিচ্ছে। 4টা প্রবেশ পথে যে দিক দিয়ে ঢুকবেন ওই দিকেও নিবে, যে দিক দিয়ে বের হবেন ওই দিক দিয়েও নিবে। এগুলি কে দেখবে? এই হাইকোর্ট, বিচার বিভাগ, সরকার, বিরোধী দল, আওয়ামী লীগ, দেশ, রাষ্ট্র, কোনটাই কিন্তু পাট নাই। আমি মনে হয় সব একাকার হয়ে গেছে মিশে। রাষ্ট্রই সরকার, সরকারি রাষ্ট্র, আওয়ামী লীগ বিরোধী দল, বিরোধী দলে আওয়ামী লীগ, সব একাকার। কেন ভাই? এটা কি গণতান্ত্রিক দেশ? আওয়ামী লীগের নেতাদের কাছে আমার প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে আমার মাহমুদ ভাইয়ের কাছে, যে আপনারা বিরোধী দল, আপনাদের এই নীতি কথাগুলি কি এইখানে এসে বলার জায়গা, মানে টকশোতেই বলার জায়গা, নাকি সংসদেও বলতে হবে? আপনারা এখনো কেন আপনাদের দল সংসদে আছে? এরকম একটা সংসদে কেন এখনো আছে? আমরা তো জনগণ চাই না জাতীয় পার্টি এরকম একটা দল হোক। এরশাদ সাহেব খুব ভালো লোক ছিল, কিন্তু আপনারা কিছু নেতারাই কিছু মানে অর্থের লোভে, আপনারা যে দুর্নীতিবাজ না সেটাও আমার মানে সন্দেহের বাইরে না। মানে জাতীয় পার্টি তো দুর্নীতিবাজ না সেটাও আমার সন্দেহের বাইরে না, সেটাও সন্দেহের মধ্যে আছে। আপনি একটু ব্যাখ্যা করবেন যে আপনাদের কথা বলার জায়গায় কি শুধু এই টকশোতে এসে নীতি কথা, নাকি আপনাদের বিবেক আসলে জনগণের জন্য কিছু কাজ করে? একটু বলবেন প্লিজ। আমরা মানে কি বলবো আর কি, পিষ্ট হয়ে যাচ্ছে আপনাদের এই যে এই সব আচরণে, সবকিছু দেখা আমরা খুব কষ্টে আছি ভাই। না পারতেছি। আত্মহত্যা করা মহাপাপ না হইলে আমরা সাধারণ জনগণ অনেক আগে আত্মহত্যা করে এই দেশ থেকে কোন দেশ, জাহার নাম কোথায়? আত্মহত্যা করলে না তো জাহার নামে দেয়, ওই জাহার নামে চলে যেতাম। এই বাংলাদেশে বসবাস করে। মাহমুদ ভাই, এখন আপনাদের বিবেকটা খাটান, আসলে বিবেকে হিট করতে হবে। মানে আপনাদের যে বিবেকটা মারা গেছে, আপনারা যা আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, এদের যে বিবেকটা মারা গেছে, এটাই আপনাদের কথা বলার স্টাইল বা আপনাদের দেশ চালানোর স্টাইলে এটাই আর কি প্রমাণ হয়। আপনাদের মনে হয় আমাদের ইমোশনাল হিট করতে হবে। ইমোশনাল হিট করলে আপনাদের বিবেক জাগবে। আপনাদের বিবেক মারা গেছে অর্থের জন্য। এইভাবে একটা দেশ চলতে পারে না। আমরা সাধারণ মানুষ বুঝি, আপনারা নেতারা বুঝেন না। আমরা শ্রদ্ধা করি, আপনাদের তো আমরা এইভাবে কথা বলতে চাই না। আমরা শ্রদ্ধা করি আপনাদের সালাম দিব, সেলুট করব। আপনারা তো একটা কথা বললে আমরা শুনবো। আমরা কেন আপনাদের কথা বলার জন্য, প্রশ্ন করার জন্য কেন লাইভে আসবো? আপনারা কথা বলবেন, আমরা শুনবো যে আমার নেতা কথা বলতেছে, আমার দেশ পরিচালনা যারা করতেছে ওরা কথা বলতেছে। আমরা কেন আপনাদের নানান রকম প্রশ্ন করবো, বিদঘুটে কথা বলবো আপনাদের কেন? আমরা এটা বলতে চাই না। আমরা সভ্য জাতি। প্লিজ আপনারা বিবেকটা জাগান। কলিমুল্লাহ স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনি এক এক সময় এক এক রকম রূপ নেন কেন ভাই? কেন স্যার? আপনি যখন যেই দিকে ম্যাক ওই দিকে ছাতি ধরেন স্যার। আপনার এই স্ট্যান্ড আমি বুঝি না, একটু প্লিজ দয়া করে বুঝাইবেন।
স্যার আপনি আমার খুব পছন্দের মানুষ, কিন্তু আপনি যখন যেই দিকে বৃষ্টি আসে ওইদিকে ছাতা ধরেন, মানে এই স্ট্যান্ডটা কেন স্যার? সবাই সালাম অনেক আসসালাম। ধন্যবাদ মোবারক হোসেন। মানুষ আমরা ডাইল ভাত খাইতে পারলি বাঁচি, 60 টাকা কেজি আলু আর পাচ্ছি না, কিভাবে খাবো? কাঁঠাল বিচিতে গ্রামের মানুষ তরকারি খায়, আর পারি না। এটা দেশ হইতে পারে না। এটা যা আপনারা বলেন বেহেস্ত, এটা বেহেস্ত হইতে পারে না। এর চাইতে জাহান নামে আমরা যতটুকু বর্ণনা শুনি অনেক ভালো আছে। প্লিজ আওয়ামী লীগে যারা আছেন, কষ্ট নিয়ে না, আমরা আপনাদের সাথে বেয়াদবি করতে চাই না, আমরা আপনাদের সম্মান করতে চাই, আমরা আপনাদের প্রশ্ন করতে চাই না, আমরা আপনাদের কথা শুনতে চাই। আপনারা কথা বলবেন, আমরা শুনবো। আমরা আপনাদের সাথে বেয়াদবি করতে চাই না, আপনাদের সাথে গলাবাজি করতে চাই না, আপনাদের কোনো প্রশ্ন করতে চাই না। আপনারা ওইভাবে দেশটা গইরা নিয়ে আসেন। যারা আওয়ামী লীগ আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা হাত জোর করছি, আপনারা আপনার নেত্রীরা বুঝান যে এইভাবে একটা দেশ চলতে পারে না, কোনোভাবেই চলতে পারে না। সাধারণ মানুষের কষ্টটা বুঝেন, সাধারণ মানুষের সেন্টিমেন্টে খেলা করেন না প্লিজ। এছাড়া আর কিছু বলার নাই আমাদের। আমরা না পারি আত্মহত্যা করতে আছি, না পারতাছি আত্মহত্যা করতে, না পারতাছি বাঁচতে। গ্রাম অঞ্চলে একটা কথা বলে, সারা অঙ্গে ক্ষত মলম দিব কত। যে দেশে সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হয় সেই দেশে হাইকোর্টে বললে কি আর না বললে কি। তাহলে এতদিন পুলিশ প্রশাসনের সব অফিসারদের দুর্নীতির খতিয়ান বের হতে ছিল, এখন রাজনীতিবিদদের দুর্নীতির খতিয়ান বের হতেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র লিটন সাহেবের দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে গতকাল জায়দাতিন পত্রিকার মধ্যে। তাহলে আমাদের দেশের মানুষের, সাধারণ মানুষের কি করবে? একসময় দেশে কিছু সুশী সমাজ ছিল, শিক্ষিত সমাজ, যারা কোনো কিছু হইলে হই হই রই রই করে কথা বলতো। এখন ওরা কি হারাই গেছে, নাকি ঘুমিয়ে গেছে, না মৃত্যুবরণ করেছে, আল্লাহ ভালো জানে। আমাদের দেশে কিছু নারী নেত্রীও ছিল, দেশে হাজার হাজার দর্শন হইতেছে, এখন ওই নারী নেত্রীটা কোথায় গেছে? এরা কি মারা গেছে নাকি? তাহলে আমরা সাধারণ মানুষ যাবে কোথায়? আমরা প্রবাসীরা লক্ষ লক্ষ বিলিয়ন ডলার দেশে রেমিটেন্স আকারে পাঠায়, কেউ বৈধ আকারে পাঠায়, কেউ হুন্ডির মাধ্যমে পাঠায়, কিন্তু টাকা তো দেশে যাইতেছে। আর আপনারা সরকারি কর্মচারীরা কি হইতেছে? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতেছে, সবাই কে কেউ বেগম পড়ার সৃষ্টি করতেছে। তাহলে আমরা রাজনীতিবিদের যদি দেশপ্রেম থাকতো, তাহলে দেশের জন্য সবকিছু এরা করতো। এরা দেশপ্রেম নাই, জনগণের খেদমত করার এদের কোনো আশা নাই। আর জাতীয় পার্টিতে হলে সরকারের বি টিম, এরা তো সংসদে সরকারের বিরুদ্ধে তেমন কিছু কোনো কথা বলে না। ওনারা কেন দুর্নীতির বিরুদ্ধে সংসদে কথা বলে না? ওদের কি কমর সোজা নাই? কমর কি শক্তি নাই? তাহলে আমরা সাধারণ মানুষ যাবো কোথায়? যদি রাজনীতিবিদদের দেশপ্রেম থাকতো, তাহলে দেশের পক্ষে কাজ করতো, দেশের উন্নয়ন হতো। এখন আওয়ামী লীগ উন্নয়ন, একদিকে উন্নয়নের কথা বলে, আর দিকে দুর্নীতি করে। এদের বিচার কে করবে? সরকার যেখানে এদেরকে ছেড়ে দিতেছে, এদের বিচার করবে কে? আমাদের দেশের দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন করার জন্য ওদেরকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু পত্রিকায় খবর আসলে ওদের ঘুম ভাঙে। এরা কি করে ঘুমিয়ে থাকে নাকি? তাহলে এই প্রতিষ্ঠান রেখে লাভ কি? যে প্রতিষ্ঠান দেশের দুর্নীতি মোকাবেলা করতে পারে না, দুর্নীতি দমন করতে পারে না, তো এই প্রতিষ্ঠান রেখে লাভ কি? হাজার হাজার কোটি টাকা এদের জন্য খরচ করে কি লাভ? ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। দুর্নীতি রন্ধে রন্ধে মাহমুদ স্যার মনে হয় কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছিলেন। এখন ব্যাপার হলো, সবাই তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, কিন্তু আপনাদের এই দৃশ্যমান পদক্ষেপ কি? সকল বুদ্ধিজীবী কি এক হতে পারেন না দুর্নীতির বিরুদ্ধে? বিএনপি, আওয়ামী লীগ, জামাত, অমুক সেমুক দরকার নেই তো, এভরিবডি একসাথে আসেন, আশা কথা বলেন যে দুর্নীতিকে আমরা অ্যালাউ করবো না। আপনারা একজন বললেন, আরেকজন এটার মৌনভাবে নাইমুল ইসলাম খানের মতন সাংবাদিক, আমি নাম ধরেই বললাম, আমার যা হয় হবে, ওনার মতন একটু মিডা কথা বলে পথ টথ পাইলে আবার ভুলিয়ে, এগুলো তো হবে না। শক্তভাবে কথা বলতে হবে, শক্তভাবে সবাই মিলে কথা বলেন, দুর্নীতি বন্ধ হবে। প্রবাসীদের টাকা দিয়ে ওনারা খালি, আমরা আরো কষ্ট করে কামাই করব, আর ওনারা খালি বিদেশে পাচার করবেন। হিন্দু অফিসার যারা আছে বাংলাদেশে, আমি প্রকাশ্যে বলছি, তাদেরকে আগে নজরদারিতে আনেন। তারা ভারতে টাকা পাচার করে, এরা তো বিভিন্ন দেশে করে, মুসলমান যারা বাংলাদেশে করে, ওদেরকে নজরদারিতে আনেন। আনলে দেখবেন যে দুর্নীতি শূন্য কোটায় চলে আসবে। সবাই একসাথে হন স্যার, আমি আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট করছি, আপনারা এই এক একজন মতাদর্শ দেখেন না। জাতি অনেক বছর দেখছে, 52-53 বছর দেশ স্বাধীন হয়েছে। ওনার রাজাকার খুঁজেন না, আর মুক্তিযোদ্ধার বাহাবা নিয়েন না ম্যাডাম। মুক্তিযোদ্ধার বাহাবা আপনার মাধ্যমে সবার কাছে অনুরোধ, মুক্তিযোদ্ধার বাহাবা নেওয়া দরকার নাই। আমরা প্রবাসী হইলাম রিয়েল ফ্রিডম ফাইটার, আমরা হইলাম রেমিটেন্স ফাইটার, আমাদেরকে অ্যালাউ করেন, কষ্টের টাকাগুলো নষ্ট করতে না বলেন। আসসালামু আলাইকুম।